বলছি না, হরি বল, সেটা বিয়ে নয়। হরে কৃষ্ণ। তাহলে বিয়ে যদি অগ্নি নারায়ণকে সাক্ষী করে বিয়ে দিচ্ছে, অত্তমায়া পূর্ণানি ভারত ভূপ্রদেশে জম্বুদ্বীপস্থ কুলডাঙ্গা গ্রাম নিবাসী অমুকচন্দ্র মহাদয়স্য গর্ভজাতা কন্যায়া অহম শ্রী নারায়ণায় নম সম্প্রদান। তাহলে প্রথমে হাতটা নিয়ে কাকে দিলেন না? নারায়ণকে সম্প্রদান করলেন। এবার বলে এইবার আপনার মেয়ের হাতটা নিয়ে জামাইয়ের হাতে দিলেন। হরি বল। এইবার মেয়ের হাতটা জামাইয়ের হাতে দিলেন। তাহলে প্রথম কাকে দিল না? নারায়ণকে। তাহলে বিশাখা বলছে যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন আমাদের হাতটা আমাদের বাবা আগে তোমার হাতে দিয়েছে। তাহলে তুমি আমাদের প্রতি। ভগবান হেরে গেছে ভক্তের কাছে। ভক্তের কাছে হারতে ভগবানের ভালো লাগে, তাই হেরে গেছে। বলো তোমরা কি চাও? বলেন এই রাসমঞ্চে তোমাকে নৃত্য করতে হবে, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে, দাঝে না খেটা থোকমানা জিনিদা, দেখো গোবিন্দ, এটা গরু তাড়ানো, এটা গরু চড়ানো মাঠ নয়, এটা হচ্ছে রাসমঞ্চ। আর এখানে তোমাকে এর মর্যাদা রক্ষা করে নাচ করতে হবে। বলেন তাহলে কি কি কিভাবে কিভাবে হবে? বলে না নড়িবে গন্ড মুন্ড, না নড়িবে চিহ্ন, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের গলায়, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের গলায়, আরে না নড়িবে, না না নড়বে না, না নড়িবে বনমালা, বুঝিব বড়াই তুমি নাচতে জানো। আর তুমি যদি নৃত্য পরিবেশন করে আজকে জিতে যেতে পারো, তাহলে আমাদের রাধারানীকে তোমাকে দেব, রাধারানীকে তোমাকে দেব। যদি যে নারাইকে দেব আমরা হব দাসী, আর নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি, তোমায় কারাগারে রাখবো, কারাগারে রাখবো, ও যে বলবো হারুয়া নাগর কারাগারে রাখবো, ওই নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। তো ভগবান বললেন দেখো আমার তো আর নাচ টাচ ভালো করে জানা নেই, আমি মাঠে ঘাটে গরু চড়াই, রাধে রাধে, আমার নাচ জানা নেই। তবে হ্যাঁ, তোমাদের রাধারানী যদি আমাকে নাচ করে দেখিয়ে দিতে পারে তাহলে তাহলে আমি নৃত্য পরিবেশন করতে পারি। তা বেশ, তাহলে রাধারানী আজকে নাচ নেচে দেখাবে। তা রাধারানীকে বলছে ও গো চাঁদ বদনী নাচো তো ধনী, খঞ্জন নয়নী নাচো তো ধনী, থইয়া থইয়া তিনি কিটি নাগ জিনিদা, বাজে তিনি কিটি নাগ জিনিদা, থইয়া তিনি কিটি নাগ জিনিদা, বাজে তিনি কিটি নাগ জিনি, তিনি কিটি নাগ জিনি, তিনি কিটি নাগ জিনিদা, বাজে হে তাতা, বাজে হে তাতা মধুর বৃন্দাবন উলুধন, মধুর বৃন্দাবন বাজে হে
এভাবে নয়। তুমি যেমন আমাকে শর্ত দিয়েছ রাধে, তোমার না হবে ভূষণের ধনী, না নড়িবে চির। আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমায় নাচতে হবে। আরে বিষম সংকট কালে বাজাইব বাঁশি, ওই বিষম সংকট কালে বাজাইব বাঁশি। আর ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী তুমি নাচতে জানো। মাঝে নাচো বুঝিব আচ্ছা, আমাদের রাধারানী এত কষ্ট করে নাচ করবে, আর আমাদের রাধারানী কি পাবে? জিনিলে তোমায় দেব মোহন মুরলী, জিনিলে তোমায় দেব মোহন মুরলী। আর হারিলে কাড়িয়া নেব বেসর কাচুলি। ঠিক আছে, তাহলে আমাদের রাধারানী নাচ করবে কোথায় বাবা? বলে ধনু অঙ্কের মাঝে। ধনু মানে ধনু, কার ধনু? বলে কামদেবের ধনু। কামদেবের যে ধনু, ধনুক আকারে সেখানে মানে এরকম রাধে রাধে ভগবান হাতটা এরকম করেছে, রাধারানী এখানে নাচ করবে। তাহলে ধনুক যদি কামদেবের হয়, আজকে কামের সঙ্গে রাধারানীর কোনো সম্পর্ক নেই। কামকে তিনি একমাত্র পরাজয় করেছেন। আমরা ছোটবেলায় পড়েছি কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কুমোরপাড়ার গরুর গাড়ি। কুমোরকে না যিনি হাড়ি কলসি তৈরি করে, তাহলে এখানে কুমোরকে না পরমাত্মা ভগবান কৃষ্ণ, তিনি আমাদের এই গরুর গাড়িটা তৈরি করেছে। গরুর গাড়ি, গরু মানে কি? গো মানে গরু, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। এটা ইন্দ্রিয়ের গাড়ি। এই গাড়িটা চালাচ্ছে কে? বলে গাড়ি চালাই বংশী বদন। বলে বংশী বদন কে? কার নাম বংশী বদন? বলে সেই তো হলো বংশী বদন। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন। সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন। কোথায় যাবে গাড়িটা? বলে হাট বসেছে শুক্রবারে, সোমবারে নয়, মঙ্গলবারে নয়, বুধবারে নয়, বৃহস্পতিবারে নয়, শুক্রবারে দেহ হাটটার জন্ম হয়েছে। শুক্র, বাবার দেহে থাকে শুক্র, আর মায়ের দেহে থাকে শনি। একে মিলে অনুজয়, দুইয়ে মিলে গর্ভে রয়, জনমিল জননীর গর্ভে। রক্ত সাদা দুই রং, ত্রিবেণী উঠে তরং, জড় হলো জঠরের মাঝে। 2 মাসে দধি ভাসে, মলমূত্রের পাশে বইসে। রজে বীর্যে জঠরের সন্তান, দিনে দিনে বাড়ে লতা, যেন কমলের পাতা কিছুমাত্র পুতুলির আকার। 4 মাসে 4 স্থান, হস্তপদ 4 খান। 5 মাসে 5 প্রাণ, চোখ মুখ নাক কান। বসে প্রাণ ননির পুতুলি, বিধাতা সৃজিল দেহ, একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের কলি। 6 মাসে ছাউনি চাম, 6 মাস বয়সে চামড়া তৈরি হয়। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপান। 7 মাসে সপ্ত তনু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে। 8 মাসে অষ্টঘাতে, তরঙ্গ লহরী ওঠে, গঙ্গা সাগর সমমেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মিষ্টান্ন দ্রব্য যত,
ফলমূল শত শত, রস খায় জননীর পেটে। 10 মাস 10 দিনে শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান। বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দী হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে। আর হেরিয়া জীবেরও দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাস। তাহলে বাবার দেহে আছে শুক্র আর মায়ের দেহে আছে শনি। এই শুক্র আর শনিতে মিলে কি হলো না, শুক্র রজে আর বীর্যে এই জঠরের সন্তান, এই দেহ হাটটা জন্ম হলো বাবা। রাধে রাধে। তাহলে আজকে এই ধনু অঙ্কের মাঝে তোমাকে নাচ করতে হবে। রাধা রানীকে সখীগণ বললেন, রাধে তুই ভয় পাবি না, আমরা তোর সঙ্গে আছি, তুই নৃত্য কর। আমরা জানি তুই একমাত্র জয়লাভ করবি। তাই রাধারানী নৃত্য করছে। ও কি আরে ধ্বনি ঠমকি ঠমকি চলি যায়, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজাতা, কোটিতে কিঙ্কিনি রুনু ঝুনু বাজাতা, নাচি 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 চলে যায়। পালটি ধনি ডাহিনে ঘুমটা টান, হাড় নয়নে বধূ পানে ফিরে ফিরে চায়। ঠমকি ঠমকি চলি যায়। আজ যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, মুরলি লুকায় স্বামী ইউতি চায়, হায় 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 আমার মুরলি গেল, মুরলি গেল, রাধা নাচি
নাচিছে ভালো রবি গেল। হ্যাঁ, এবার কি হবে বললেন, হে গোবিন্দ তোমাকে আজকে এই রাসমঞ্চে নৃত্য করতে হবে। তা রাধা রানীর জয়ধ্বনি দিয়েছে সবাই, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ, জয় জয় রাধে রাধে, হরি বল হরে কৃষ্ণ, জয় রাধে। ভক্তিমতী মায়েরা রাধা রানীর জয়ধ্বনি দিয়েছে, সখীগণের কি আনন্দ, আমাদের রাধা রানী জয়লাভ করেছে। আহা, তা চলুন আজকে রাধা রানীর জয়ধ্বনি দিয়ে আজকে আমরাও একটু সবাই মিলে আনন্দ করে বলবো, বলো রাধা রানী কি। হ্যাঁ, রাধে। মায়েরা ঘুমোচ্ছেন না তো? একটু উলুধ্বনি করে দেখান তো মা, বলো রাধা রানী কি। হ্যাঁ, जय राधे। सावरे को दिल में बसा कर तो देखो, तुम एक बार मिलो बन तो आ कर तो दे। নেচেছিলেন। এবার যেই গোবিন্দ নৃত্য করেছে অমনি সবাই তাহলে গোবিন্দের নৃত্য দেখে তারা সকলে গোবিন্দের জয়ধ্বনি দিচ্ছে বাবা। তাহলে রাধা রানীও জিতেছে, গোবিন্দ জিতেছে। এবার কি করবে না, রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে দিয়ে ব্রজ গোপিনীগণ নৃত্য করছে। যত গোপী তত কৃষ্ণ হয়ে, যত গোপী তত কৃষ্ণ। তাহলে দেখুন, আমি প্রথমে বলেছিলাম রাসলীলার কারণগুলো কি কি। প্রথম কারণ মদনের দর্পচূর্ণ। তাহলে আজকে মদন এসেছিলেন হাতে ধনুর্বাণ নিয়ে,
একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবাণ। পাঁচটা বাণ হাতে নিয়ে মদন দাঁড়িয়েছে। মদন ভেবেছিলেন আমি সবাইকে হারিয়েছি, তাহলে একমাত্র এই কৃষ্ণকে যদি হারাতে পারি আমি ব্রহ্মাণ্ড জয়ী হয়ে যাব। আর যেই মদন দাঁড়িয়েছে বাণ নিয়ে, অমনি রাধারানী মদনের দিকে তাকিয়েছে। আর রাধারানীর মদনাক্ষ মহাভাব দেখে মদনের হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে। মদন থরথর করে কাঁপছে। খসি পড়ে ধনুর্বাণ, থর থর কম্পবাণ, মোহিত হইয়া পড়িল ধরাই। মদনের দর্প চূর্ণ হলো, জগৎবাসী শান্তি পেল, রাসলীলা সরিষা মোরা। তাহলে মদনের দর্প চূর্ণ হলে এটা প্রথম কারণ। এবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ, যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়াবে। 3 নম্বর কারণ, তিনি নিজের চমৎকারিতা বহুর মধ্য দিয়ে আস্বাদন করবেন। আজকে কৃষ্ণ একা নয়, যত গোপী তত কৃষ্ণ হয়ে, যত গোপী তত কৃষ্ণ হয়ে আজকে নৃত্য করছে। ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান, নাগর টেরে হেরোয়ে রাই বয়ান, নাগর টেরে হেরোয়ে রাই বয়ান, হেরোয়ে রাই বয়ান, টেরে হেরোয়ে রাই বয়ান, হেরোয়ে রাই বয়ান। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, কি বলছে? হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আজ মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান, তাহলে এবার দেখো যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়াচ্ছে। বাবা সবাই দেখছে, ললিতা দেখছে আমার কাছে কৃষ্ণ, বিশাখা দেখছে আমার কাছে কৃষ্ণ। গোপিকার কাঁধে বাহু হেলি কুতূহল, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে। মায়ার আশ্রয় করিয়া নটব, আর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া সুন্দর। ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান, এবার শত কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। আজ আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়ান। সবাই আনন্দের নৃত্য করছেন, যত গোপী তত কৃষ্ণ হয়ে দাঁড়ালেন। এবার দেখুন তিনি আজকে কলিযুগে গৌর হয়ে আসবেন, তার পূর্ব প্রস্তুতি রাসলীলা। বাবা তাই রাধা গোবিন্দকে যুগলে জয়ধ্বনি সবাই দিলেন। রাধা গোবিন্দের জয়ধ্বনি দিল রাধে রাধে। এবার সখীগণ কি করলেন, যে অনেক রাত্রি হয়ে গেছে, নিশি প্রভাত হতে যায় প্রায়, তাহলে সারা রাত্রি তো আনন্দের নৃত্য করেছে, এবার রাধা গোবিন্দকে স্বয়ং দিতে হবে। কারণ আগামী সকালবেলায় আবার আপনাদের চরণ প্রান্তে
কুঞ্জ জাগরণের লীলা আসরে আমার সঙ্গে আপনাদের দেখা হবে। তাই আজ রাধা গোবিন্দকে যুগলে স্বয়ং দিচ্ছেন, ওগো রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া অলস ঘোরে। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া অলস ওরে। ওগো সুতল কিশোরী আপনা পাশরী, কিশোরী আপনা পাশরী ও যে পরাণ নাথের কোলে